এখন ব্লগ শুরু করছি। ছোট্ট একটা মিনি ব্লগ, তোমরা দেখতে থাকো। প্রথমেই এই গ্রামের ভেতরে ঢুকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তারপরে চলো সামনের দিকে যাই, গিয়ে দেখি এখানে কি কি রয়েছে। এখানকার মূল আকর্ষণ ইন্ডিয়ান স্টেট, বিভিন্ন স্টেটগুলো বর্ণনা করা হয়েছে। এছাড়া হাতের তৈরি কারুকার্য, নানান ধরনের ডিজাইন, যেটা আমার মন ছুঁয়ে গেছে। তোমরাও দেখো, তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, বোলপুর ঘুরতে এসেছো আর এই সৃজনী শিল্প গ্রাম দেখা কিন্তু চাই, এটা কেউ মিস করো না দেখতে। এক তো রয়েছে এখানে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, সাথে ইন্ডিয়ান বিভিন্ন স্টেটের বর্ণনা, সাথে বাউলের মাধুর্য। বাউলের মাধুর্য কেন বললাম, গাছের তলায় বসে কি সুন্দর দেখো সিতারা বাজাচ্ছে। আর রয়েছে মঞ্চ, এখানে প্রোগ্রাম হয় বিভিন্ন। প্রোগ্রামের জায়গাটাও, আশপাশটা কত সুন্দর মূর্তি দিয়ে প্রতিষ্ঠা করেছে। যদিও মূর্তিতে টাচ করা যাবে না, কিন্তু ফটো তোলা ভিডিও করার কোনো মানা নেই। এসে তোমরা যতক্ষণ ইচ্ছে সময় কাটাতে পারো। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সকাল 9:30টায় এটা ওপেন হয় আর ক্লোজ হয় 4:30। 4:30-র পরে আসলে কিন্তু এখানে কেউ আর ঢুকতে পারবে না, অ্যালাও নেই। চলো এইবার আমরা মেইন জিনিসগুলো দেখি। দেখেছো গাছের গুঁড়ি কাঠ দিয়ে কত সুন্দর ডিজাইন করেছে, ভীষণ ভালো লাগছে। এছাড়া রয়েছে এখানে একদল বরযাত্রী। হ্যাঁ, এগুলো বরযাত্রী। এরপরে আমরা একটু বিরসা মুন্ডা তিতুমিরের রাজ্যটা দেখে আসি। হ্যাঁ, বইয়ে পড়েছি, আজকে সামনে থেকে দেখছি। এগুলো বেশ ভালোই লাগছে, সিধু কানু সকলে রয়েছে। প্রত্যেকটা মূর্তি যেন মন ছুঁয়ে যাচ্ছে, সামনে থেকে তোমরা না দেখলে ফিল করতে পারবে না, এতটা সুন্দর। আর এরপরে সামনের দিকে গিয়ে ওই দিকটাই রয়েছে শুনছি পুতুল ঘর। পুতুল ঘর আবার কি, শুনে বেশ ভালোই লাগছে। এই দেখো পুতুল ঘরে চলে এসেছি, যাই তো ভেতরে গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই, তোমরাও একটু দেখে নাও। ও ওয়াও, কি সুন্দর হাতে তৈরি পুতুলগুলো সাজিয়ে রেখেছে না, কি ভালো লাগছে। এখানে বর বউ, তারপরে তোমার ছৌ নাচের বিভিন্ন প্রতিমা, যেগুলো দিয়ে ছৌ নাচ করা হয় সেগুলো রয়েছে। সমস্ত কিছু তোমরা দেখো, উপরে ছোট ছোট কারুকার্য। এখানে মা দুর্গা রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে, বেশ ভালো লাগলো।